শরীরে এক ফোঁটাও বাড়তি মেদ নাই বুবলির। বাংলাদেশে অনেক নায়িকা আছে যারা অনেক স্লিম, কিন্তু তাদেরকে যতটা না স্লিম লাগে তার থেকে মনে হয় যে তারা হাড্ডিসার, কঙ্কালসার। যেমন আমি মেহেজাবিনের কথা বলতে পারি, নুসরাত ফারিয়া, তারপরে হচ্ছে বিদ্যা সিনহা মিম। ওদের স্লিমটা আসলে সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগে না, কিন্তু বুবলির এই স্লিমটা দেখেন, মানে একদম একটা মেয়েলি স্বভাব আছে, চেহারায় মেয়েলি ভাব আছে। এই যে নায়িকাদের ভিতর চেহারায় যে মেয়েলি ভাবটা থাকে না, এটা কিন্তু সমস্যা। নায়িকাদেরকে হট হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, মেয়েলি ভাব থাকতে হবে চেহারায়, চোখে মুখে, কথাবার্তায় ন্যাচারাল থাকতে হবে। আপনি দেখেন নুসরাত ফারিয়ার কথাবার্তা আর্টিফিশিয়াল। মিম তো সুন্দর করে কথাই বলতে পারে না, ঠিকভাবে ডায়লগ দিতে পারে না, চিবিয়ে চিবিয়ে কথা বলে। পরিমণিকে আপনি স্লিম বলবেন? পরিমণিকে ঠিকভাবে ডায়লগ দিতে পারে? পারে না। একমাত্র বুবলি আছে বাংলাদেশে এখন বর্তমানে যে সব দিক থেকে ফিট, মেয়েলি। তারপর হচ্ছে পরিমণির আচার আচরণকে কোনো ছেলেকে অ্যাট্রাক্ট করবে? করবে না। কিন্তু বুবলি যেরকম ভদ্র নম্র, যে কোনো ছেলেকেই কিন্তু বুবলি অ্যাট্রাক্ট করবে। তো এই হিসেবে আমি বলতে পারি যে বাংলাদেশে বর্তমানে বুবলির ধারে কাছেও বর্তমানে কেউ নাই, এবং এ কারণেই সবাই মিলে বুবলিকে অপছন্দ শুরু করেছে। এবং আপনি তমা মির্জার কথা বলেন, সেও স্লিম। এত স্লিম, এত স্লিম নায়িকা কি ভালো লাগে বলেন? এবং সে ওপেনলি একবার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, বয়ফ্রেন্ড একটাকে নিয়ে ঘোরে টোরে। তো এই ধরনের মেয়েদেরকে কোন ছেলের ভাল লাগবে? আর এদের মুভি কে দেখতে যাবে বলেন? সুড়ঙ্গ মুভিটা তো বেসিক্যালি রায়হান রাফি এবং নিশোর কারণে চলেছিল। তো এখন বুবলিকে আসলে হিংসা করে লাভ হবে না কোনো। বুবলি তার নিজের গতিতেই যাচ্ছে। বুবলি জানে যে কোথায় যেতে হয়, কতটুকু যেতে হয়, কোথায় থামতে হয়। হ্যাঁ, বুবলি একটা ভুল করছিল যে সে শাকিব খানকে বিয়ে করছিল। কারণ সে যেহেতু এখানে সিনেমা করতে আসছে, সে সিনেমাটাই করতে পারতো। কিন্তু প্রেম করলে আসলে এত হুঁশও থাকে না। সে সময় শাকিব খান তাকে যেরকম আশা দেখাইছিল, সে আশা তো শাকিব খানও রাখতে পারেনি। এখন বুবলির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এছাড়া আসলে আর কিছু বলার নাই।